ঘুম থেকে উঠে স্বপ্নে দেখেছে নবী কথা বলেছে আমি কারবালা থেকে আসলাম আর ইমাম হুসাইন নাই, ইমাম হুসাইনের রক্ত জমিনে আমি রাসূল পড়তে দিই নাই, আমি বোতলের মধ্যে রুহানি ভাবে সেই জায়গায় ভরে নিয়ে আমি নবী আমি মুস্তাফা নিয়ে যাচ্ছি। এটা স্বপ্নের মধ্যে দেখেছে। হযরত উম্মে সালমার ঘুমটা ভেঙে গিয়েছে, ঘুম থেকে উঠে সেই বোতলের দিকে লক্ষ্য করছে যে বোতলটা আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার হাতে দিয়েছিলেন আর বলেছিলেন দেখবে যেদিন এই বোতলের মাটিটা লাল হয়ে গিয়েছে সেদিন আর ইমাম হুসাইন আমার কলিজার টুকরা দুনিয়াতে নাই। উম্মে সালমা বলে আমি বোতলের দিকে উঠে তাকিয়ে লক্ষ্য করে দেখি বোতলের মাটিটার মাটি নাই, রক্তে লাল হয়ে গিয়েছে। আমি উম্মে সালমা তখনই বুঝে নিয়েছি নবীর রক্ত, নবীর খুন, নবীর বিলাদ, নবীর নামাজে নবীর কলিজার টুকরা আর দুনিয়াতে নাই। সূরা 10 তারিখ মদিনা শরীফ থেকে ইমাম হুসাইন বেরিয়ে আসলেন। খুব সংক্ষেপে বলছি, মদিনা শরীফ থেকে হুজুর বানিয়ে আসলেন জিলহজ মাসের শেষ দিকে। আল্লাহর নবী আল্লাহ রাসূলের মাজার আকদাস মোবারকটাকে জিয়ারত করলেন। হুজুরের মাজারটা জিয়ারত করার পরে মক্কা শরীফে আসলেন, কাবা শরীফটাকে তাওয়াফ করলেন। সেই সময় সমসাময়িক যে সমস্ত সাহাবে کرام হুজুররা ছিলেন সমস্ত সাহাবে کرام হুজুররা বলেন আপনি যাবেন না, কুফার মানুষেরা আপনার আব্বার সাথে আপনার পিতার সাথেও বিক্রিয়া করেছে, তারা আপনার পিতাকেও ধোঁকা দিয়েছে, আপনি যাবেন না। হযরত ইমাম হুসাইন বলছে আমি তারা আমাকে ডেকেছে, আমি যদি না যাই এটা কথা খারাপ হবে। ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে সাহাবে کرام হুজুররা বলছে আপনি যাবেন না। ইমাম হুসাইন বলছে আমি ইমাম মুসলিমকে পাঠিয়েছি, সে আমাকে চিঠি লিখেছে, পত্র লিখেছে, কোনো অসুবিধা নাই, গেলে কোনো অসুবিধা সমস্যা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজকে যদি কুফাবাসীরা আমাকে ডাকে, আমি সে ডাকে যদি না যাই, সেই ডাকে যদি সাড়া না দিই, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে তারা নানাজানের সামনে দাঁড়িয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই আপনি শরিয়ত বিরোধী দুশমনদের, দ্বীন বিরোধী দুশমনদের অত্যাচারে আমরা লাঞ্ছিত হয়ে পড়েছিলাম, আপনার কলিজার টুকরাকে ডেকেছিলাম কিন্তু আপনার কলিজার টুকরা যায় না। সেই দিনে আমি নবীর সামনে দাঁড়িয়ে নানাজানের সামনে দাঁড়িয়ে কি জবাবটা দেব? মুহররম করছেন, করার মতন করেন। মুহররম মানে ইমাম হুসাইনের কথা শুনে নিলাম আর বিড়ি খেতে খেতে খিচুড়ি খেয়ে ঘর চলে গেলাম, এটা মুহররম। এই তো অবস্থা, জলসা মুহররম এখানে হচ্ছে, মানে ফুচকার দোকানে প্রেম চলে। আপনি জিয়ারত করুন কিন্তু বুকে হাত দিয়ে বলুন শবে বারাত যে মানালেন কোন মাসটাতে শবে বারাত হয় একটু বলেন তো দেখি আরবির। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? শবে মেরাজ হচ্ছে নবীর শান, নবীর মান, নবীর ইজ্জতের আলোচনা। মুস্তাফা গিয়েছে আসরাবি, আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক কোরআন দিয়ে ইবারত দিয়ে ওয়াজ শুনে নিলেন। কিসের জলসা তোদের পাড়ায়, কিসের জলসা তোদের মহল্লায়, কিসের জলসা দিচ্ছি তোদের বাড়িতে? এটা শবে মেরাজের চাঁদের জলসা দিচ্ছি না, শবে মেরাজ বলে কোনো চাঁদ নাই, শবে মেরাজ বলে ঊর্ধ্বগমন আছে। আল্লাহ দিদারে আমার মুস্তাফা গিয়েছিলেন যে রাতটা, সেই রাতটা আমরা জানি কিন্তু কোন মাসে শবে মেরাজটা হয় মুসলমানের বাচ্চা জানে না। ভুল বললে বলেন, আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। 31 ডিসেম্বর 31 নাইট রাত 11:55 রেডি হয়ে থাকে। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষের সূচনা, শুভেচ্ছা দিবে গার্লফ্রেন্ডকে। ভালো আছে
নতুন বছরের সূচনা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে রেডি হয়ে থাকে, হোয়াটসঅ্যাপে ডিপিতে লাগায় নতুন বছরের সূচনা শুভেচ্ছা, কত রকম অ্যাঙ্গেলে কত জনকে ইমপ্রেস করার চেষ্টা করে। নতুন বছরের পরের দিন জানুয়ারিতে পার্কে যায়, বেড়াতে যায়, নোংরামি করে। কথা বলে না কেন? হিসাব ঠিক রেখে দিয়েছে কোন দিনটা 31শে জানুয়ারি, কোন দিনটা 31 কোন দিন 12টা 1 হলে টং টং করে বেজে গেল, উনি সঙ্গে সঙ্গে মেসেজটা কি করে দিয়ে দিল। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। মুসলমানের বাচ্চা, শরিয়াত মেনে ওয়ালা বাচ্চা, দ্বীন মেনে ওয়ালা বাড়ির ছেলে, কোরআন মেনে ওয়ালা বাড়ির ছেলে, জলসা কমিটির সেক্রেটারি হতে পারে, সভাপতি হতে পারে। কোন দিন জিলহাজ চলে গেল, কখন মুহররমের হিজরি সাল চালু হয়ে গেল, মুসলমান জানে না। এ কথা বলেন, কথা ঠিক বলছি না? কোথা দিয়ে হপাক করে জিলহাজ বেরিয়ে চলে গেল, খ্যাপ করে যে মহরমপুর দিকে চলে লটকে গিয়ে 10 তারিখ চলে এলো, কারো আরো খবর নেই। 2021 সাল তো বলে দিবে, কোনটা হিজরির কত সাল চলছে বলো দেখি। আরে হুজুর ও তো অবস্থা কি হায়াল হাত জোর করি বলে, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে আপনাদের পীরের আওলাদ বলে যায়। সংক্ষেপে দুটো কথা বলতে চেয়েছি, রাগ করবেন না আমার কথায়। দিন বোঝুন, শরিয়াত বোঝুন, ইসলাম বোঝুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। একটা নিলাম, একটা ছেড়ে দিলাম, এটার নাম শরিয়াত নয়। পরিপূর্ণতার সাথে নিতে হবে ইসলামের আদর্শটাকে, পরিপূর্ণতার সাথে বুকের সাথে জড়িয়ে নিতে হবে কোরআনের আইনটাকে, পরিপূর্ণতার সাথে দিলের সাথে জড়িয়ে নিতে হবে। মুহররম হচ্ছে আরবি বছরের প্রথম মাস, কিন্তু মনে রাখবেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবে کرام হুজুরদের মধ্যে একটা ইজমা হয়েছিল যে আরবি বছরের কোন মাসটাকে প্রথম মাস হিসাবে বিবেচনা করা হবে। কেউ কেউ বললেন যে কেউ কেউ বললেন সাহাবে کرام হুজুরদের মধ্যে থেকে রমজান মাসটাকে আরবি বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করা হোক। কেন শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফিল কুরআন, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার এই মাসে কোরআনকে নাযিল করেছে। কোরআন নাযিল হয়েছে এই মাসের মধ্যে, এই মাসটাকে আরবি বছরের প্রথম মাস হিসাবে নির্বাচিত করা, বিবেচনা করা হোক। কিছু সাহাবে کرام হুজুর বললেন না, আমার রাসূলের মাস, হুজুর যে মাসটা দুনিয়াতে এসেছে, সরকারে কায়নাত যে মাসটাই দুনিয়াতে এসেছে, মদিনাতুল আল যে মাসটাতে দুনিয়াতে এসেছে, ইমামুল মুরসালিন যে মাসটাতে দুনিয়াতে এসেছে, ইমামুল হুদা রাহমাতাল লিল আলামিন যে মাসটাতে পৃথিবীর বুকে এসেছে, সেই মাসটাকে আরবি বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করা। কেউ কেউ সাহাবে کرام হুজুর বললেন না, যে মাসটাতে হাজী সাহেবরা হজ পাকে যায়, কাবা শরীফ তাওয়াফ করে, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ে, আরাফাত আপনার সাই করতে থাকে, মুজদালিফায় যায়, আরাফাতে যায়, মিনাতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরে এসে বান্দা নিজেদের গুনাহগুলোকে খেয়াল করে তওবা করে ইস্তেগফার করে বাড়িতে ফিরে আসে। ওই মাসটাকে আরবি বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করা হোক। কিন্তু সাহাবে کرام হুজুরদের মধ্যে ইজমা হলো, একত্রীকরণ মত তৈরি করা হলো। সমস্ত সাহাবে کرام হুজুর এক হয়ে তিনারা মত দিলেন না, মুহররমকে আরবি বছরের প্রথম মাস হিসাবে রাখা হোক। বান্দা আসবে নিষ্পাপ অবস্থায়, বান্দা আসবে বেগুনাহ অবস্থায়। জিলহাজ মাসটাকে শেষে রাখা হোক। জিলহাজ মাসে বান্দা বাড়িতে আসবে নিষ্পাপ অবস্থায় আসবে, নতুন বছরের সূচনাটা নিষ্পাপ অবস্থায় করবে। তাই মুহররম মাসটাকে আমার আল্লাহর নবী সাহাবারা আরবি মাসের প্রথম মাস হিসাবে বিবেচনা করে, নির্বাচিত করে, সাহাবা হুজুরদের ইজমা করে মুহররমকে প্রথম মাস হিসাবে সিলেক্ট করে দিলেন। সেই মুহররম, সেই আশুরার 10টা
আল্লাহ পাক কবুল করেছে, নিয়ামত দিয়েছে। আশুরা মানে আমরা জানি ইমাম হুসাইন, আশুরা মানে জানি আমরা ইমাম হুসাইন, আশুরা মানে জানি ইমাম হুসাইন, আশুরা মানে জানি নবীর রক্ত, আশুরা মানে জানি নবীর খুন, নবীর বিলাদ, নবীর নওয়াজে শহীদ হয়ে যাওয়া। অবশ্যই এটা আমরা জানবো, জানার দরকার আছে। কিন্তু তাছাড়াও কিছু ঘটনা জড়িয়ে আছে। আল্লাহ পাক এই আশুরার দিনে গোটা পৃথিবীটাকে তৈরি করেছিলেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের শরীরটাকে বানিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আবার এই 10 তারিখে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের শরীরটার মধ্যে রূহটা ফুঁকেছিলেন। এই 10 তারিখে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন। এই 10 তারিখে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের বাম বজুরের আটটা দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। এই মুহররমের 10 তারিখ আশুরা দিনটাতে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের সাথে হযরত হাওয়া আলাইহিস সালামের বিবাহ দিয়েছিলেন। এই আশুরা 10 তারিখে, এই মুহররমের এই 10 তারিখে আশুরার দিনে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের সাথে হযরত হাওয়া আলাইহিস সালামের মিলন করিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিটা জুদি নামক পর্বতের সাথে লাগিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন কুষ্ঠব্যাধি আল্লাহর দরবারে দীর্ঘদিন কুষ্ঠব্যাধি অবস্থায় ছিলেন। আমার আল্লাহ আশুরার 10 তারিখে, এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে শিফা দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হযরত ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক, আমি বলি না, কোরআন বলছে ইউসুফ আলাইহিস সালামের কামিজ, এই শরীরের যে কুর্তা, এই জুব্বা মোবারকটা চোখে লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিয়েছিলেন। সেটা মুহররমের 10 তারিখ ছিল। আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহর কাছে দোয়া চায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 দিন মাছের পেটের মধ্যে থাকার পরে আল্লাহ পাক তাকে বের করেছিলেন। সেটা আশুরার দিন ছিল, এই মুহররমের 10 তারিখ ছিল। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে তুলে নিয়েছিলেন। সেই দিনটাও আশুরার দিন, মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক तमाम বিশ্বটাকে তাবাহ করে দিবে, ধ্বংস করে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা হুররিকাত লিকিয়ামিন সাআতিন, যেদিন কিয়ামতটা সংঘটিত হবে, ওই কঠিন পরিস্থিতির সময় লোবাবা নামক সিংহাতে ইসরাফিল আলাইহিস সালাম ফুঁকটা দিবে। সেটা আশুরার দিন ছিল, সেটা আশুরার দিন হবে। সেই দিনটাতে কিয়ামত হবে, সেই দিনটাও আশুরার দিন হবে। অনেক ঘটনা জড়িয়ে আছে, কিন্তু ঈমানদারের বুকে ব্যথাদায়ক, কষ্টদায়ক, বেদনাদায়ক, বুকটা ছেড়ে দিয়েছে, ফেটে গেছে ঈমানদার। আমার রাসূলের কলিজার টুকরাকে এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে কারবালার জমিনে শহীদ হতে হয়েছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে সীমারের আঘাতে, ইয়াজিদের সময়কালে আল্লাহ নবী, আল্লাহ রাসূল ইমাম হুসাইনকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উড়ুর মধ্যে ইমাম হাসানকে নিয়ে বসে আছেন, আর একটা উড়ুর মধ্যে ইমাম হুসাইনকে নিয়ে বসে আছেন। হুজুর দুজনকে চাদরে মুড়ি দিয়ে বসে আছেন। সাহাবা একরাম হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাদরের মধ্যে এরা কারা? আল্লাহর নবী, আল্লাহর রাসূল চাদরটাকে উন্মুক্ত করে দিয়ে বলে, এরা আমার কলিজার টুকরা, এরা আমার কলিজার টুকরা। একটা কাঁধের মধ্যে ইমাম হাসান বসে আছে,
আর একটা কাঁধের মধ্যে ইমাম হুসাইন বসে আছে। সাহাবে کرام হুজুরা বলে সওয়ারি কত আচ্ছা, সওয়ারি কত আচ্ছা, কত সুন্দর, কত ভালো। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে সওয়ারি को छोड़ो, सवार को देखो, सवार कितना अच्छा है। अरे सवार कितना अच्छा है देखो। हुजूर को ভালোবাসতে, হুজুর কলিজার টুকরা, হুজুরের বুকে মোহাব্বত করতে নিয়ে জায়গাটা গামে হুসাইন, হুসাইনের জিকির, হুসাইনের জন্য রোনা কে শিখিয়েছে? মুস্তাফা শিখিয়েছে। কিতাব খুলে দেখে তিরমিজির হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী আল্লাহ রাসূল হুজুর আমার উম্মে সালমা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবী উম্মে সালমার দিকে লক্ষ্য করে বলেন, এ উম্মে সালমা, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসেছিল। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসার পরে একটা বোতলের মধ্যে একটা মাটি দিয়ে গেলেন। এই মাটিটা আমাকে দিয়ে গিয়েছেন, এই মাটিটা আমি উম্মে সালমা তোমাকে দিলাম। আমি নবী এ উম্মে সালমা তোমার হাতের মধ্যে উঠিয়ে দিলাম। আমি নবী বলে দিই শোনো, যেদিন দেখবে এই মাটিটা লাল হয়ে গিয়েছে সেই দিনে আর আমার ইমাম হুসাইন পৃথিবীর বুকে থাকবে না। রাসূলের কলিজা কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা 10 তারিখে, যে আশুরা 10 তারিখের কথা বলছিলাম, কি হয়েছে কি হয়েছে আলোচনা করছিলাম। এই আশুরা 10 তারিখে আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বপ্ন দেখাচ্ছেন আর হযরত উম্মে সালমাকেও স্বপ্ন দেখাচ্ছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল দুজনকে একই স্বপ্ন দেখালেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা দেখেছিলেন সেটা অনুরূপ ভাবে উম্মে সালমাও দেখেছিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল একটা হাতে করে বোতল নিয়ে যাচ্ছে, উম্মে সালমা প্রশ্ন করছে স্বপ্নের মধ্যে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস সেও প্রশ্ন করছে স্বপ্নের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতে এর মধ্যে এটা কিসের বোতল, কি নিয়ে যাচ্ছেন হুজুর, এটা কিসের বোতল? আল্লাহ নবী আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে উম্মে সালমাকে যেটা বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একই কথা বলেছিলেন। এই বোতলটার মধ্যে যা দেখছে এটা অন্য কিছু নয়, এটা কারবালার জমিনে ইমাম হুসাইনের রক্তের টোশা, রক্তের ফোঁটা, কারবালার শহীদদের রক্তের ফোঁটা আমি রুহানি ভাবে জমিনে পড়তে দিই নাই, বোতলের মধ্যে নিয়ে আমি নবী রওনা দিয়েছি। স্বপ্ন দেখছে এই আশুরা 10 তারিখ। হ্যাঁ শোনেন, ছোটি কিতাবের কথা বলছি, দলিল কেন্দ্রিক কথা বলছি। আল বিদায়া ওয়ান নিহায়া খেলে দেখবেন ইবনে কাসিরের লেখা, পয়েন্টের উপরে আলোচনা করি, দলিল কেন্দ্রিক কথা বলি, বানোয়াটি কথা বলে আপনাদেরকে তথ্যবিহীন কথা বলার অভ্যস্ত আমি নয়। উম্মে সালমার ঘুমটা ভেঙে গেছে, রাসূলের আহলিয়া, আল্লাহ নবী আল্লাহ রাসূলের আহলিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিদ্রা থেকে উঠে, ঘুম থেকে উঠে স্বপ্নে দেখেছে নবী কথা বলেছে, আমি কারবালা থেকে আসলাম আর ইমাম হুসাইন নাই, ইমাম হুসাইনের রক্ত জমিনে আমি রাসূল পড়তে দিই নাই, আমি বোতলের মধ্যে রুহানি ভাবে সেই জায়গায় বনে নিয়ে আমি নবী, আমি মুস্তাফা নিয়ে যাচ্ছি। এটা স্বপ্নের মধ্যে দেখেছে। হযরত উম্মে সালমার ঘুমটা ভেঙে গিয়েছে, ঘুম থেকে উঠে সেই বোতলের দিকে লক্ষ্য করছে, যে বোতল আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার হাতে দিয়েছিলেন আর বলেছিলেন, দেখবে যেদিন এই বোতলের মাটিটা লাল হয়ে গিয়েছে সেদিন আর ইমাম হুসাইন আমার কলিজার টুকরা দুনিয়াতে নাই। উম্মে সালমা বলে, আমি বোতলের দিকে উঠে তাকিয়ে লক্ষ্য করে দেখি বোতলের মাটিটার মাটি নাই, রক্তে লাল হয়ে গিয়েছে। আমি উম্মে সালমা তখনই
বুঝে নিয়েছি নবীর রক্ত, নবীর খুন, নবীর বিলাট, নবীর নামাজে নবীর কলিজার টুকরা আর দুনিয়াতে নাই। সূরা 10 তারিখ মদিনা শরীফ থেকে ইমাম হুসাইন বেরিয়ে আসলেন। খুব সংক্ষেপে বলছি, মদিনা শরীফ থেকে হুজুর বানিয়ে আসলেন জিলহজ মাসের শেষ দিকে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাজার আকদাস মোবারকটাকে জিয়ারত করলেন। হুজুরের মাজারটা জিয়ারত করার পরে মক্কা শরীফে আসলেন, কাবা শরীফটাকে তাওয়াফ করলেন। সেই সময় সমসাময়িক যে সমস্ত সাহাবে کرام হুজুররা ছিলেন, সমস্ত সাহাবে کرام হুজুররা বলেন আপনি যাবেন না, কুফার মানুষেরা আপনার আব্বার সাথে আপনার পিতার সাথেও বিক্রিয়া করেছে, তারা আপনার পিতাকেও ধোঁকা দিয়েছে, আপনি যাবেন না। হযরত ইমাম হুসাইন বলছে আমি তারা আমাকে ডেকেছে, আমি যদি না যাই এটা কথা খারাপ হবে। ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে সাহাবে کرام হুজুররা বলছে আপনি যাবেন না। ইমাম হুসাইন বলছে আমি ইমাম মুসলিমকে পাঠিয়েছি, সে আমাকে চিঠি লিখেছে, পত্র লিখেছে, কোনো অসুবিধা নাই, গেলে কোনো অসুবিধা সমস্যা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজকে যদি কুফাবাসীরা আমাকে ডাকে, আমি সে ডাকে যদি না যাই, সেই ডাকে যদি সাড়া না দিই, কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে তারা নানা জানের সামনে দাঁড়িয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই আপনি শরিয়ত বিরোধী দুশমনদের, দ্বীন বিরোধী দুশমনদের অত্যাচারে আমরা লাঞ্ছিত হয়ে পড়েছিলাম, আপনার কলিজার টুকরাকে ডেকেছিলাম, কিন্তু আপনার কলিজার টুকরা যায় না। সেই দিনে আমি নবীর সামনে দাঁড়িয়ে, নানা জানের সামনে দাঁড়িয়ে কি জবাবটা দেব? হকের জন্য তারা ডাকছে, দ্বীনের জন্য তারা ডাকছে, শরীয়তের জন্য তারা ডাকছে, কোরআনের জন্য তারা ডাকছে। আজকে ডাকে যদি সাড়া না দিই, কিয়ামতের দিনে এই নানা জানের সামনে দাঁড়িয়ে যদি বলে নানা জান, আমি সেদিনে নানা জানকে কি আওয়াজটা দেব, কি জবাবটা দেব? ইমাম হুসাইন যুদ্ধ করতে জাননে, অনেক বই অনেক জায়গায় লেখা আছে দেখবেন, সহস্র সৈন্য নিয়ে ইমাম হুসাইন চললেন কারবালার প্রান্তরে। এটা বাজে কথা। ইমাম হুসাইন কোনো যুদ্ধ করতে জাননে। যুদ্ধ করতে গেলে কেউ পরিবারকে নিয়ে যায় না, পরিবারকে নিয়ে কেউ যুদ্ধ করতে যায় না। আলী আকবর 3 মাসের বাচ্চা তাকেও সাথে করে নিয়ে গেছে কারবালা জমিনে। কারবালা জমিনে আলী আকবর 3 মাস বয়স, তাকেও নিয়ে গেছে। প্রথম মুহররম তাকে আটকে দেয়া। ইমাম হুসাইন বললেন তারা যদি স্বাভাবিকভাবে বায়াত নেয়, আমি নেতৃত্বের লোভে যাচ্ছি না, সিংহাসনের লোভে যাচ্ছি না, আমি হকের দাওয়াত দিতে যাচ্ছি। নানা জান কখনো বাতিলের কাছে মাথা নত করেনি, বাতিলের কাছে মাথাটাকে নুনিয়ে দেয়নি, বাতিলের কাছে মাথা উঁচু করে জিন্দা হয়েছিল। কেন? ঈমানদার জানে सर कटाना है तो कटाएंगे, लेकिन किसी गैरुल्लाह के पास अपना सर नहीं झुकाएंगे। चीनो अरब हमारा, हिंदुस्तान है हमारा, मुस्लिम है, हम वतन है, सारा जहां हमारा। तौहीद की अमानत सीनों में है हमारी, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। तैयबों के साए में हम पलकर जमा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशा हमारा। ऐ बातिलों से दबने वाले ये आसमां नहीं है, 100 बार कर चुका तू इंतहा हमारा। ऐ गुलिस्तान अंदलुस वो दिन हयात तुझको जब तेरे डालियों पर आशिया हमारा। ए जात माथा নত করা জাত নয়, এ জাত কার কাছে নুইয়ে যাওয়া জাত নয়। ধমক দিলে না, এ জাত চমকানোকে ভয় খায় না, ধমকানোকে ভয় খায় না। এ জাত জানে যেখানে যাবে হকের জয় হবে। এ জাত জানে যে জায়গায় দাঁড়াবে শরীয়তের ঝান্ডা উড়বে। এ জাত জানে যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় কোরআনের বার্তা দিবে। এ জাত জানে যে স্থানে দাঁড়াবে সেই জায়গায় নবীর আদর্শকে প্রতিষ্ঠিত করবে।
কথা ঠিক না, জান দিয়ে হলেও প্রতিষ্ঠিত, মাথা নত বাতিলের কাছে করতে শিখে না। অনেকে মনে করছে এদেরকে চমকে দিয়ে, ধমকে দিয়ে, ভয় দেখিয়ে, কি ভাই কথা ঠিক না। বাচ্চা চলে যাচ্ছে, যার তাও দেখছে, কি হয়েছে, ঈমান আগে বাচ্চা আগে না, কথা বলে কথা ঠিক না। এ জাত ঈমানের উপরে দাঁড়িয়ে আছে, বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে, আকীদার উপরে দাঁড়িয়ে আছে। अल्लाह पाक शकल के सही बुज़दान करें, शकले बोलें आमीन। ऐ मौजे दजला तू भी पहचानती है हमको, जब तेरे डालियों पर आशिया हमारा। अल्लाह नबी अल्लाह रसूल कलीजा टुकड़ा इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুহররমের দিনে কারবালার জমিনটায় উপস্থিত হলেন। বিভিন্ন কথা গোপনের মধ্যে দিয়ে কর্মসূচি আরম্ভ হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ইয়াজিদ বাহিনী এসে উপস্থিত হলো, শিমারের নেতৃত্বে ইয়াজিদ বাহিনী এসে উপস্থিত হলো। আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরা ওই জায়গায় অবস্থিত। বিভিন্ন কথা গোপন চলতে শুরু হলো। ইমাম হুসাইন বলল, আমাকে ইয়াজিদের সামনে নিয়ে চলো, চলো চলো চলো। বলবো না, নিয়ে যাব না। দ্বিতীয় প্রস্তাব ইমাম হুসাইন দিলেন, তাহলে আমাকে মদিনাতে ফিরে যেতে দাও। বলে না, আমরা তোমাকে মদিনাতে ফিরে যেতেও দেব না। আল্লাহর নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরার কাছে তৃতীয় আর কোনো অপশন ছিল না। না নিজেকে দমিয়ে রাখতে আর পারলেন না, যখন যেতেও দিচ্ছে না, আসতেও দিচ্ছে না। ইমাম হুসাইন বলেন, এভাবে মরার থেকে একদিন শেরের মতন জিন্দা থাকা অনেক লাভ। তাই ইমাম হুসাইন সেই দিনটায় আর কিছু কথা না বলে যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করলেন। কিন্তু ইচ্ছা যুদ্ধে ছিল না। ফোরাত নদী বন্ধ হয়ে গেল, চতুর্দিক থেকে ঘিরে ফেললো। তাঁবুর মধ্যে অবস্থিত ইমাম হুসাইনের কলিজার টুকরা, ইমাম হুসাইনের কলিজার টুকরা আলী আকজার ওখানে বসে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের রক্ত, আল্লাহ নবী আল্লাহ রাসূলের কোন ওই জায়গায় অবস্থিত। ইমাম হুসাইনের স্ত্রী আহলিয়া বলেন, আমার স্তনে আর কোনো দুধ নাই, আমার বাচ্চা ছেলে পাচ্ছে না, খেতে পাচ্ছে না, পাগলের মতন কাঁদছে। একটু আপনি বলেন তাদেরকে, আমাদের সাথে নালে দুশমনি থাকতে পারে, এই মাসুম বাচ্চার সাথে তো তাদের কোনো দুশমনি থাকে না। একটু যদি ফোরাত নদীর পানিটা একটু যদি উন্মুক্ত করে দিত, আমাদের বাচ্চা একটু খেতে পারত, তৃষ্ণা নিবারণ করতে পারত। আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন নিজের সন্তানটাকে এইভাবে আলী আকবরকে হাতে নিয়ে উঁচু করে তুলে ধরে সেদিনের চিৎকার আওয়াজ দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্ব বাহিনীর দিকে লক্ষ্য করে বলেছিল, এই দেখো বাচ্চাটার দিকে তাকাও, এটা তোমাদের নবী মুস্তাফার রক্ত, এটা তোমাদের রাসূল, তোমাদের খুন, নবীর খুন, নবীর বিলাগ। আমার সাথে তোমাদের দুশমনি থাকতে পারে, কিন্তু এই বাচ্চা ছেলেটার সাথে তোমাদের তো কোনো দুশমনি নাই। একটু যদি খুলে দিতে, একটু ফোরাত নদী থেকে পানিটা নিয়ে আসতাম। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কিছুক্ষণ পরে বাচ্চা ছেলেটার কান্নাকাটি করছে না। ইমাম হুসাইন একটু উপরের দিকে তাকিয়ে দেখে বিষ মিশ্রিত একটা তীর এসে আলী আকবরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ফেরে ঢুকে গিয়েছে। আর বাচ্চা কাঁদে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে মায়ের কোলে দিয়ে স্ত্রীর দিকে লক্ষ্য করে বলে, তোমার বাচ্চা আর কোনোদিন তোমাকে পানির জন্য বিরক্ত করবে না, তোমার বাচ্চা চিরতরে আল্লাহর দরবারে চলে গিয়েছে। আর পানি আর পানির কথা বলবে না তোমার বাচ্চা।
আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরা, হুজুর যাকে ভালোবাসতেন, হুজুর যাকে মহব্বত করতেন, হুজুর যাকে প্যার করতেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল ইমাম হুসাইনের গোটা শরীরটার মধ্যে এমন কোন জায়গা নাই হুজুর চুমা যায় নাই। ইমাম হুসাইনের গোটা শরীরটার মধ্যে এমন কোন স্থান নাই যে হুজুরের ঠোঁটটা লাগে নাই। ইমাম হুসাইনের শরীরটার মধ্যে এমন কোন জায়গা নাই যে হুজুর তার ঠোঁট মোবারকটা বুসা দিয়ে চুমা দেয় নাই। আল্লাহ নবী আল্লাহ রাসূল মোহাব্বত করতেন, ইমাম হুসাইনকে ভালোবাসতেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের একটা উরুর মধ্যে হুজুরের কলিজার টুকরা বসে আছে, ইব্রাহিম তার নাম, হুজুরের সন্তানের নাম ইব্রাহিম। একটা উরুর মধ্যে বসে আছে, আরেকটা উরুর মধ্যে ইমাম হুসাইন বসে আছে। বাগদাদের খাতিবে বাগদাদ খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে জিবরাইল আলাইহিস সালামটা দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আল্লাহ রাসূল সালামের উত্তরটা দেন, জিবরাইল আলাইহিস সালাম বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দুটো শাহজাদাকে একসাথে নিয়ে থাকতে পারবেন না, একটা আল্লাহকে দিতে হবে, একটা আপনি নিজের কাছে রাখতে পারেন। আপনি ঠিক করেন কোনটা আল্লাহকে হাদিয়া দিবেন আর কোনটা আপনি নিজের কাছে রাখবেন। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইব্রাহিমের চেহারাটার দিকে তাকায়, নিজ সন্তানের চেহারাটার দিকে তাকায়, আর একবার হযরত ইমাম হুসাইনের চেহারাটার দিকে তাকায়। আল্লাহর নবী আল্লাহ রাসূল জিবরাইলকে বলে, জিবরাইল যদি তুমি আমার ইব্রাহিমকে নিয়ে চলে যাও, আমি নবী আমার বুকটা ফেটে যাবে, আর ইমাম হুসাইনকে যদি নিয়ে যাও, আমার ফাতিমা আমার কলিজার টুকরির বুকটা ফেটে যাবে। আমি নবী আমি মুস্তাফা আমার কান্নাকে আমি বরদাস্ত করে নেব, কিন্তু ফাতিমা কষ্ট আমি নবী বরদাস্ত করতে পারবো না। যাও আমার এই সন্তান ইব্রাহিমকে আমি আল্লাহকে হাদিয়া দিয়ে দিলাম, আর আমি ইমাম হুসাইনকে বুকের সাথে জড়িয়ে নিলাম। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সেই কলিজার টুকরা আলোচনা করব তো নাকি? অসুবিধা হচ্ছে? শুনবেন না দোয়া করে দেবো? ও বাবা অনেক হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে আঘাত করতে আরম্ভ করে, মুস্তাফা কলিজার টুকরাকে আঘাত করতে শুরু করে, সরকার কায়নাতে কলিজার টুকরাকে আঘাত করতে শুরু করে, মদিনার দুলালে কলিজার টুকরাকে আঘাত করতে শুরু করে। সীমার আঘাত করতে করতে তলোয়ারের আঘাতে ইমাম হুসাইন শহীদ করে যায়, ধর থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হয়। নবীর কে করলো? কোন কাফেরের বাচ্চা? কে করলো? কোন মুশরিকের বাচ্চা? কোন বেদিনের বাচ্চা? ও বুশের ছেলে ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, নামাজ পড়তো। একদিকে ইমাম হুসাইন ইমামতি করে নামাজ পড়ছে, একদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামতি করে নামাজ পড়ছে। যুদ্ধ তো ঘরে ঘরে, আগ লাগি कैसे घर के चिराग से। কে তুই মোদির ছেলে? ইয়াজিদ অমিত শাহ ছেলে ছিল। কে ছিল? সাহাবার বাচ্চা, কাতেবে ওহী, ওহীর লেখক। নবীর উপরে আল্লাহ ওহী নাজিল করত, আর আমিরে মুয়াবিয়া লিখতেন। ওহীর লেখক আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবা, মুস্তাফা সাহাবা, সরকারে কায়নাত সাহাবা। কোন কাফেরের বাচ্চা নয় ইয়াজিদ, কোন মুশরিকের বাচ্চা নয় ইয়াজিদ, কোন বেদিনের বাচ্চা নয় ইয়াজিদ, একটা সাহাবার বাচ্চা। কথা বুঝতে পেরেছেন? তাই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব সংক্ষেপে বলছি, কারবালার ঘটনার সাথে আপনাদের অনেকটাই পরিচিতি আছে, খুব কাট কেটে ছেটে কথা বলছি।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে আনোয়ার মুবারকটাকে যখন প্লেটের উপরে রেখে নিয়ে যাওয়া হচ্ছে দামেস্কের দিকে, এজনের কমবক্ত ইয়াজিদ, নালায়েক ইয়াজিদ, গোটা পৃথিবীর উলামারা, আলেম, মাওলানা, হাফেজ, ইমাম, মুফতি, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, ইমাম, প্রত্যেকের মতে ইয়াজিদ হচ্ছে ফাসিকে মলিন, প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য কাবিরা গুনাহকারী। কেউ সুস্থ মস্তিষ্কের ইয়াজিদকে ভালো কেউ বলে না। অনেকে দেখবেন এখন ইন্টারনেটে, ইউটিউবে ইয়াজিদের সাফাই গাইতে বসে। এটা ইমানদার কোনোদিন ইয়াজিদের প্রশংসা করতে পারে না। এটা মুসলমান কোনোদিন ইয়াজিদের প্রশংসা করতে পারে না। যদি বলেন কেন, আচ্ছা আমি 60 হিজরি 61 হিজরির গল্প ছেড়ে দিলাম, ইমাম হুসাইনের শহীদ এই কথা বাদ দিলাম, ঠিক আছে ইয়াজিদের কোনো এতে হাত ছিল না, ওটা কি ইয়াজিদ শহীদ করেছে, আচ্ছা মেনে নিলাম, যা আরো ইতিহাস আছে আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু মনে রাখবে, ইন্টারনেটে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে দেখছিলাম কিছু মানুষ ইয়াজিদের সাফাই করছে, না ইয়াজিদের ততটা দোষ ছিল না, ওটা তো ইয়াজিদ 3 বছর রাজত্ব করেছিল। ইবনে কাসির খুলে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসিরের লেখা তারিখের কিতাব খুলে দেখো, 3 বছর ইয়াজিদ রাজত্ব করেছে, দেশ পরিচালনা করেছে। এই 3 বছর রাজত্বকালীন প্রথম বছরে ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করে, দ্বিতীয় বছরে মদিনাতুল মুনাওয়ারাকে 3 দিনের জন্য হালাল করে দেয়া হয়। মসজিদে নববীর মধ্যে আজান হয়নি 3 দিন, মসজিদে নববীর মধ্যে আজান হয়নি। একজন তাবিঈ বলছেন, আমি মসজিদে নববীর মিম্বারের কাছে লুকিয়েছিলাম, আমি নিজে শুনতে পেয়েছি মসজিদে নববীর মধ্যে 3 দিন আজান দেওয়ার কেউ ছিল না, কিন্তু আমি 3 দিনের 15 ওয়াক্তের আজান নিজের কানে শুনেছি। মুস্তাফা সরকারে কায়নাত, মদিনাতুল দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন 15 ওয়াক্তের আজান কবরে আনোয়ারের ভিতর থেকে দিয়েছে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। তৃতীয় বছরে ইয়াজিদ কাবা শরীফের গেলাফতে আগুন লাগিয়ে দিয়েছে। এই তো 3 বছরের ইতিহাস, তার রাজত্বকে ভালো বলবেন? আজ ইমাম হুসাইনের গল্পটা না আমি ধরলাম না, ইয়াজিদের দোষ। এই দুটো কি করবেন? প্রত্যেকটা উলামাদের মত, প্রত্যেকটা ফকিহদের মত, প্রত্যেকটা মুস্তাহিদদের মত, প্রত্যেকটা ইমামদের মত, ইয়াজিদ হচ্ছে ফাসিকে মলিন। কেউ কেউ কাফের বলেছে, কেউ কেউ কাফের বলা থেকে জবানকে কুলসিত করে নাই, তাছাড়া সব বলেছে। কি কথা বুঝতে পারছেন? আমার কথা কিছু বুঝতে পারলেন না? আমাদের ইমাম কাফের বলেন, আমরা বলবো না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে বলা হয়েছে অত্যাচারিত, অত্যাচার করেছে, বেপরোয়া, ফাসিকে মলিন বলা হয়েছে, জানি বলা হয়েছে। তো যে কথা বলছিলাম, ইয়াজিদ কাফেরের বাচ্চা নয়, মুশরিকের বাচ্চা নয়, বেদিনের বাচ্চা নয়, ইয়াজিদ একটা সাহাবার বাচ্চা। তার মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, দাড়ি ছিল। কি হয়েছে? সেও নামাজ পড়তো, সিজদা দিত। কি হয়েছে? রাসূলের আহলে বায়াতের উপরে ভালোবাসা ছিল না, সব বেকার হয়ে গেছে। লিংক নাই, নবীর সাথে লিংক নাই। দেখেন না এখন সব আধার কার্ড লিংক চাচ্ছে। আপনার আধার কার্ড লিংক যদি না থাকে কোনো দাম আছে? আপনার আইডেন্টি কার্ড আছে কিন্তু আধার কার্ড লিংক নাই, আপনার রেশন কার্ড আছে কিন্তু আধার কার্ড লিংক নাই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু আধার কার্ড লিংক নাই, আপনার প্যান কার্ড আছে, আপনার আধার কার্ড লিংক নাই, সব তো আইডেন্টি প্রুফ আপনার রেডি, কিন্তু লিংক তো আধার কার্ডের সাথে নাই, ওটার কোনো দামও নাই। কথা বল যুবকগুলো, তোদের বোঝানোর জন্য তো এত উদাহরণ দিয়ে বলছি। এই তো রেশন কার্ড আধার কার্ড লিংক করতে বলছে, ভিড় লেগে গেল। কথা ঠিক না? কতদিন পরে আবার দেখবেন দলিল ও আধার কার্ডের লিংক করতে বলবে।
আধার কার্ডের সাথে যেটার লিংক আছে সেটার দাম আছে। আপনি আইডেন্টি কার্ডটা দেখলে কি আপনাকে কেউ বলবে যে আপনি অন্য দেশের লোক? এই খুব কথাটা ভালো করে বুঝবেন, বাস্তব উদাহরণের সাথে বোঝাচ্ছি। আপনার এটা আধার কার্ড, এই আপনার এটা আইডেন্টি কার্ড, ভোটার কার্ড যেটাকে বলে, এই ভোটার কার্ড এটা দেখলে কেউ বলবে আপনি অন্য দেশের লোক? আপনার এটা রেশন কার্ড, রেশন কার্ডটা দেখলে কেউ কি বলবে আপনি অন্য দেশের লোক? আপনার এটা প্যান কার্ড, প্যান কার্ডটা দেখলে বলবে কি এটা আপনি অন্য দেশের লোক? আপনার শো ওর প্যান কার্ড যদি লিংক না থাকে ওটার কোনো দামই নাই সরকারি ভাবে। লোককে ধোকা আপনি দিয়ে দিলেন আমি এই দেশের লোক, কিন্তু কম্পিউটার সিস্টেমে যখন পড়বে কম্পিউটারকে ধোকা দিতে পারছেন না, কেন? লিংক আপনার নাই, সম্পর্ক আপনার নাই। ইয়াজিদ ধোকা দিয়েছে, পাগড়ি পরে টুপি পরে সাইনবোর্ডটা ঠিক রেখে দিয়েছে আমি নবীওয়ালা, নবী রাসূলওয়ালা, লিংক নাই। মুস্তাফার সাথে লিংক নাই, সরকারে কায়নাতের সাথে লিংক নাই, মদিনা দুলালের সাথে লিংক নাই। তোমার আধার প্যান কার্ড, তোমার রেশন কার্ড, তোমার আইডেন্টি কার্ড যেমন আধার কার্ডের সাথে লিংক না থাকলে দাম নাই, মুস্তাফার সাথে যার লিংক আছে তার পৃথিবীর বুকে সম্মান আছে, ঈমানের দাম আছে। মুস্তাফার সাথে লিংক নাই, তার ঈমানের কোনো দাম নাই। জোরে বলবেন, জোরে বলবেন না। চিন্তা করে আজকে বার্সেলোনা থেকে মেসি পিএসজি তে খেলতে গেছে। এই কথা বল, যুবকগুলো কথা বল, তোর একটু ব্যালেন্স এদিক ওদিক করছি, একটু তোদের লাইনে এলাম। বার্সেলোনায় 20 বছর খেলার পরে মেসি প্যারিসে গেছে, পিএসজি ফ্রান্সে গেছে, স্পেন থেকে বলছে যখন স্পেনের বার্সেলোনাতে নিজস্ব ফ্লাইটে মেসি উঠেছে, ওখানে ফ্রান্সের প্যারিসে 8 লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে মেসিকে ইস্তেকবাল করার জন্য। কথাটা বুঝবেন, টাইম পাস করার ছিল আমি নয়, এতক্ষণ ওয়াজ শুনে বুঝে গেছিল ওটা। এই কথা বলেন, কথা কিছু বুঝতে পারতে, এতক্ষণ বক্তব্যের স্টাইল ধাঁচ ধরে বুঝে গেছেন যে হুজুর টাইম পাস করার জন্য নয়, নিশ্চয়ই যে কথা বলছে এর পিছনে দলিল কিছু বোঝানোর জন্য বলছে। তাহলে মেসি যদি বার্সেলোনাতে এয়ারপোর্টে উঠলে প্যারিসের এয়ারপোর্টে যদি 8 লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকে মেসির জন্য, মেসি আসছে নতুন ক্লাবে খেলবে, তাহলে যেদিন মক্কা থেকে আমার রাসূল মদিনাতে গিয়েছিল সেদিনের হালটা কি হয়েছিল? কথা বুঝাতে পারছি? মেসির ভক্ত যদি উম্মত হতে পারে, নবীর পাগলগুলো কি ছিল? মুস্তাফার পাগলগুলো কি ছিল? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন। তাহলে ইয়াজিদ কোন কাফেরের বাচ্চা নয়, কিন্তু লিংক নাই। ইয়াজিদ কোন মুশরিকের বাচ্চা নয়, কিন্তু লিংক নাই, ও ডিভোটার হয়ে গেছে। কথা বুঝতে পারেন? সব বলছে দেশে থাকবে, সব করবে, ভোট দিতে পারবে, ডিভোটার হয়ে গেছে। সব হবে, মুসলমান বলে স্বীকৃতি দিতে পারবে না, কেন? নবীর সাথে লিংক। আমার কথা বোঝাতে পারছি? ইয়াজিদ কাফেরের বাচ্চা নয়, আপনি অন্য দেশের লোক নয়, ডিভোটার মানে আপনি দেশেরই লোক, কিন্তু আপনার সরকারি সুবিধা থেকে আপনি বঞ্চিত। এই তো নাকি না ভুল সংজ্ঞা দিচ্ছে? ইয়াজিদ কাফের নয়, এই ইয়াজিদ কাফেরের বাচ্চা নয়, মুশরিকের বাচ্চা নয়, কিন্তু সব রাসূলের আদর্শ থেকে বঞ্চিত, রাসূলের যে আল্লাহর যে নিয়ামত, সেই নিয়ামত থেকেও বঞ্চিত। কি বুঝাতে পারছি? আল্লাহ নবী, আল্লাহ রাসূলের খুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইনকে যখন শহীদ করে দেওয়া হয়, হুজুরের সরে আনোয়ার মোবারকটাকে একটা প্লেটের মধ্যে রাখা হয়, একটা প্লেটের মধ্যে রেখে দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের কলিজার টুকরা সরে আনোয়ার মোবারকটাকে দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্ধকারে সন্ধ্যা লেগে যাচ্ছে, পিছন থেকে কিছু কারি সাহেব তেলাওয়াত করছে, দামেস্কের কিছু
কারি সাহেব সূরাতুল কাফের এই আয়াতটা তেলাওয়াত করে আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা পরিষ্কার করে লেখা আছে আসহাবে কাফের এই আয়াতটা তেলাওয়াত করছে দামেস্কের কিছু কারি সাহেব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কলিজার টুকরা হুজুরের নামাজে সরে আনোয়ার মোবারকটা নিয়ে যাওয়া হচ্ছে যখন এই আয়াতটা তেলাওয়াত করে আসমান থেকে গায়েবী আওয়াজ আসতে থাকে এই আয়াতের মানে হচ্ছে আম হাসিবতা আন্না আসহাবাল কাফ ওয়ার রাকিম আসহাবে কাফ আর রাকিম বলে দুটো ঘটনা কোরআনে আছে এই ঘটনাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে আশ্চর্যতম ঘটনা এটা কোরআনের আয়াতে বোঝাচ্ছে যে পৃথিবীর মধ্যে সবথেকে অবাক করে দেওয়ার মতন ঘটনা সবথেকে আশ্চর্যতম ঘটনা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়ে দেয় আল্লাহর তরফ থেকে গায়েবী এলান হয়ে যায় না আসহাবে কাফ আসহাবে রাকিমের ঘটনা পৃথিবীর মধ্যে আশ্চর্যতম ঘটনা নয় তার থেকেও আশ্চর্যতম ঘটনা হচ্ছে নবীর রক্ত নবীর খুন নবীর বিলাদ নবীর নামাজের নবীর নাতিকে তারই উম্মতের হাতে শহীদ হতে হয়েছে এটা পৃথিবীর মধ্যে সবথেকে আশ্চর্যতম ঘটনা নবীর রক্ত নবীর খুনকে শহীদ হতে হচ্ছে এটাই পৃথিবীর সবথেকে আশ্চর্যতম আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনের সরে আনোয়ার মোবারকটাকে দামেস্কের শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ইয়াজিদ বাহিনী নিয়ে যাচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে শিমারের নেতৃত্বে আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরাকে ইয়াজিদের সিংহাসনে নিয়ে যাওয়া হবে ইয়াজিদ কামবাক নালায়েক ইয়াজিদ ঘোষণা দিয়েছে যদি সন্ধ্যার আগে তোমরা দামেস্কের আমার সিংহাসনের সামনে আসতে পারো আমার কাছে নিয়ে আসবে আর না হলে দামেস্কের বাজারে যেখানে থাকবে সেখানে দাঁড়িয়ে যাবে যেখানে সন্ধ্যা লাগবে সেই জায়গাটায় দাঁড়িয়ে যাবে আমি কালকে সকালে আবার দেখা করব রাতে আমি আর কোন যুদ্ধ অপরাধীদের সাথে দেখা করব না কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ঠিক সন্ধ্যাটা লেগেছে দামেস্কের বাজারে এর মধ্যে কাফেলা দাঁড়িয়ে গেছে কেউ তো জানে না এরা নবীর রক্ত কেউ তো জানে না এরা নবীর খুন কেউ তো জানে না এরা রাসূলের রক্ত এরা নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের খুনদের দিকে সদকা দিচ্ছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের খুনেদের দিকে সদকাগুলোকে দেয়া হচ্ছে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় নবীর রক্ত সদকা নিতে পারে না হযরতে যায়েনব চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে আর থাকতে পারে না খবরদার তোমরা কেউ সদকা দিবে না এরা নবীর রক্ত নবীর কোন নবীর বিলাদ নবীর রক্ত সদকা নেয় না হাদিয়া নেয় সদকা নেওয়া নবীর রক্তের জন্য জায়েজ নয় হে যাও বাজারের মধ্যে চতুর্দিক থেকে ঘিরে দেখছে কোথায় যুদ্ধই হেরেছে নিয়ে আসা হচ্ছে সরে আনোয়ার ইমাম হুসাইন নবীর রক্ত আল্লাহ কবুল করুন একটা খাতুন একটা মহিলা ফিজ্জা বলে না বাড়িতে যা আছে সব এনে দিয়ে দিচ্ছে হযরতে যায়েনব বলছে আপনি আমাদের তো সাদকা দিচ্ছেন না না সব হাদিয়া দিচ্ছি একটা মহিলা একটা খাতুন আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরা হুজুরে কলিজার টুকরি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের বোন সাকিনার ফুফু আল্লাহ নবী আল্লাহ রাসূলের মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হচ্ছে কন্যা হযরতে যায়েনব ওই মহিলাটাকে প্রশ্ন করে আপনি কেন আমাদের এত খাতির করছেন কেন আপনি আমাদেরকে এত সেবা করছেন সব হাদিয়াগুলো আপনি দিচ্ছেন বাড়িতে যা ছিল সব আমাদেরকে দিয়ে দিচ্ছেন কি একটু বলেন একটু আমাদেরকে জানান কি বিষয় একটু বলেন কি কে হয়েছে আপনার একটু বলেন যা বাড়িতে থাকে সব তো
আপনি আমাদের জন্য এনে দেন, এটা তো সাদকা নয়, সব তো হাদিয়া আপনি দিচ্ছেন। ওই সময় ওই খাতুন ওই হযরত যায়েনাবের দিকে তাকিয়ে চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়। ওই মহিলা ফিজ্জা বলতে থাকে, আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন খাদিমা ছিলাম। কি বলছে শোনো, আমার বিবাহ হয়ে গেল, আমি দামেস্কে চলে আসলাম। আমি যখন শেষবারের মতো হযরতে ফাতিমার কাছ থেকে চলে আসছি, হযরতে ফাতিমাকে বলেছিলাম, ফাতিমা নবীর বেটি, মুস্তাফার বেটি, সরকারে কায়নাতের বেটি, কিছু আপনি আমাকে আমল বলে দেন, সে আমলটা যেন আমি করতে পারি। আমি তো দীর্ঘদিন আপনার কাছে ছিলাম, আর হয়তো আপনার সাথে আমার নাও দেখা হতে পারে। সেই দিনে হযরতে ফাতিমা আমার দিকে তাকিয়ে বলেছিল, যখনই কোনো যুদ্ধের পরাজয় ব্যক্তিদেরকে দেখবে, মানুষকে দেখবে, তাদের খিদমত তুমি করবে। যখন যুদ্ধই হেরে গেছে, এই মানুষগুলো দেখবে, তাদের খিদমত। আজকে আপনারা এসেছেন, জানে না কিচ্ছু ঘটনা সম্পর্কে জানে, দিয়ে যাচ্ছে। হযরত যায়েনাবের চোখ দিয়ে পানির পাশা গড়িয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরি হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাতুন ওই মহিলাটার দিকে তাকিয়ে বলে, আপনি কি চান একটু বলেন? আমরা তো যুদ্ধের অপরাধী, যুদ্ধই হেরে গিয়েছি, আমরা তো যুদ্ধের বন্দী মানুষ, আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে। আপনি কি চান একটু বলেন, কি আপনার আশা একটু বলেন। পাগলের মতো খাতুন কাঁদতে থাকে। ফিজ্জানা হযরতে ফাতিমার খাদিমা চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়। এ বাবু শোনো, এই তুমি শোনো গো বাবু, আমার একটা জীবনে খুব শখ, একটা মনে খুব বাসনা। আমি যখন ফাতিমার ঘরে থাকতাম, ইমাম হুসাইনকে কোলে পিঠে আমি মানুষ করে তুলেছি। আর আমার ফাতিমার ঘরে একটা ফুটফুটে কন্যা থাকতো, তার নাম যায়েনাব। তাকে খুব আদর করতাম। আমি জীবনে ইমাম হুসাইনকে একবার দেখতে চাই, আর যায়েনাবকে একবার দেখতে চাই। হযরত যায়েনাব নিজেকে দূরে রাখতে পারে না, চোখ দিয়ে পানির টোটাটা গড়িয়ে যায়। খাতুন ওই মহিলাটার দিকে তাকিয়ে বলে, ওই দেখো দূরে যে তস্তরি, যে বাসনের উপরে, যে প্লেটের উপরে, কাঞ্চার উপরে যে চেহারাটা দেখতে পাচ্ছ, যে চেহারাটা লক্ষ্য করছো, যে চেহারাটা চকচকে চকচকে দেখতে পাচ্ছ, ওই চেহারাটা অন্য কেউ নয়, ওটা হচ্ছে ইমাম হুসাইনের চেহারা, নবীর রক্তের চেহারা, রাসূলের খুনের চেহারা। দেখো, আর আমাকে যে দেখছো, আমি হচ্ছে সেই হযরতে যায়েনাব। চেহারাটা উঁচু করে দিয়ে ফিজ্জার দিকে তাকিয়ে বলে, এই দেখো তোমার যায়েনাবকে দেখে নাও, আর ওই দেখো তোমার হুসাইনকে দেখে নাও। আমি সেই যায়েনাব, ওটা হুসাইন। পাগলের মতন হয়ে গেছে ফিজ্জা, পাগলের মতন হয়ে গেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। শেষবারের মতন ইমাম হুসাইন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কথা বলেছিলেন, সেটা হচ্ছে একটাই কথা, তুমি আমার সাকিনার দিকে খেয়াল রাখবে, সাকিনার দিকে একটু খেয়াল রাখবে, সাকিনার যেন কষ্ট না হয়, সাকিনার দিকে একটু খেয়াল রাখবে। বাপের চেহারাটা দেখছে বারবার, ইমাম হুসাইনের চেহারাটা দেখছে বারবার, খাঞ্চার উপরে রাখা আছে, প্লেটের উপরে রাখা আছে, আব্বার চেহারা দেখছে, মুখের কাছ দিয়ে নিয়ে যাচ্ছে, পাগলের মতন কেঁদে উঠছে, পাগলের মতন কাঁদতে আরম্ভ করে দিচ্ছে, পাগলের মতন কাঁদতে শুরু করে দিচ্ছে। আবার পিতার চেহারাটা দেখছে, সারে আনোয়ার মুবারকটা দেখছে, রাসূলের কলিজার টুকরার চেহারাটা দেখছে, পাগলের মতন কাঁদতে আরম্ভ করে দিচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরি হযরত সাকিনা, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত ইমাম হুসাইনের কন্যা এই সাকিনা যখন জোরে জোরে কাঁদছে,
তখন একজন ওই ইয়াজিদ বাহিনীর ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বের বাহিনীর একটা মানুষ আঘাত করেছে, একটু কষ্ট দিয়েছে। একটা কাফের, একটা মুশরিক, একটা বেদীন ইহুদির বাচ্চা ইমাম হুসাইনের চেহারাটার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে আছে। ইমাম হুসাইনের চেহারাটার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে আছে। ইমানি জজবা এসে গেছে, কালমা পড়ে নিয়েছে। ইমাম হুসাইনের চেহারাটা দেখে কালমা পড়ে নিয়েছে, তলোয়ারি দিয়ে আঘাত করতে আরম্ভ করে দিয়েছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরি হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চেহারাটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুরের মাজারের দিকে অর্থাৎ মদিনা শরীফের দিকে চেহারাটাকে ঘুরিয়ে নিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, নানা জান, আজকে দেখেন আপনার উম্মত আপনাকে নবী বলে মানে, আপনার উম্মত আপনাকে রাসূল বলে মানে, আপনার উম্মত আপনাকে পয়গম্বর বলে মানে। আজকে তারা নাই আপনার কলিজার টুকরাদের ইবাদত করতে পারছে না, তারা আঘাত করছে, কষ্ট দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন একটা বেদিনের বাচ্চা শরীয়তের দুশমন ছিল, দ্বীনের দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, ইসলামের দুশমন ছিল। কালমা পড়েছে, সঙ্গে সঙ্গে ঈমানি জজবা এসে গিয়েছে। হুজুর, নানা জান, দেখেন একটা বেদিনের বাচ্চা কলমা পড়ে কিভাবে আপনার নিয়ামত, কিভাবে আপনার রক্ত, আপনার বিলাদ, আপনার নামাজে আপনার খুন থেকে হেফাজত করার চেষ্টা করছে। নানা জান, আপনার উম্মাত আপনারই রক্তকে আঘাত করে, আপনার উম্মাত আপনারই রক্ত কি কষ্ট দিচ্ছে দেখেন না। আপনি কিছু করেন, আল্লাহর নবী আল্লাহর রাসূলকে বিচার দিয়েছে। আল্লাহর নবী আল্লাহর রাসূলকে বিচার দিয়েছে। কোরআন শরীফটা বলে দেখেন, কবি সংক্ষেপ আলোচনায় ইতি টানবো। সূরাতুল আহজাবটা খুলে দেখেন 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, তোমরা আমার নবীর বাড়িতে যেও না যদি দাওয়াত না করে, খেতে যাবে না যদি দাওয়াত না করে। কি বলছি বুঝতে পারছেন? খুব মূল্যবান পয়েন্টে শেষ। এতক্ষণ আলোচনা করলাম, বুঝতে পারলেন কিছু আলোচনা নাকি না কষ্ট হয়ে গেল? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। सिलसिलाए फुलफुरा शरीफ मसला के मुजाद्दिद ज़ामा, मसला के मुजाद्दिद ज़ामा, नारे तकबीर। আমি বলি না, কোরআন বলে পরিষ্কার করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন্না ইযা দুইতুম ফাদখুলু ফাইযা তাইমতুম ফান্তাশিরু। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ঈমানদারেরা, তোমরা নবীর দরবারে, নবীর বাড়িতে বিনা দাওয়াতে যাবে না। নবীর বাড়িতে বিনা দাওয়াতে যাবে। যদি নবী তোমাদের দাওয়াত করে যাবে, কিন্তু চাইবে না। দাওয়াত বাড়িতে গিয়ে আমরা চাই না ভাই, এটা চর্বিওয়ালাটা ভিতর থেকে দাও, হাড়ে কষে এই কথা বলেন, কথা ঠিক বলি না, বলি না। এটা শুকনো পাড়া বিরিয়ানি উপর থেকে তুলে দাওয়াত বাড়িতে গিয়ে চাই তো, চাওয়াটা স্বাভাবিক। আপনি খেতে গেছেন, আপনি চেয়ে খাবেন না? মেজবান আর মেহমানের সম্পর্ক তো এটা, আপনি বলবেন, সে আপনাকে দিবে, এটা তো স্বাভাবিক। আমার কথার কি ওটা অস্বাভাবিক না? আপনি দোষী নন। আপনার পছন্দ, আপনাকে দাওয়াত করেছে, আপনার যেটা খেতে ভালো লাগবে সেটা খাবেন না। বিয়ে বাড়িতে গেছেন, আমাকে দুটো পাকোড়া দে, একটা পাকোড়া দিচ্ছিল, দুটো খাতে দোষ নেই, কি দোষ না? ভালো জিনিস, কিন্তু নবীর জন্য খাস। জোরে বলবে, চিৎকার দিয়ে বলা যাবে না। আমি বলি না, কোরআন বলে পরিষ্কার করে লেখা আছে, ঈমানদারেরা লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি গায়রা নাযিরিনা।
পরিষ্কার কোরআন বলছে তোমাদের নবী তোমাদেরকে যদি দাওয়াত দেয় তাহলে যাবে, ওয়ালাকিন্না ইযা দুইতুম ফাদখুলু, যদি নবী দাওয়াত দেয় যাবে, ফাইজা তাইমতুম ফান্তাশিরু, যখন তোমাদের খাওয়া হয়ে যাবে, হুজুর দাওয়াত দিবে, খাওয়া হবে, বেরিয়ে যাবে, ফান্তাশিরু ছড়িয়ে যাবে। তার মানে খাওয়ার দিয়েছে দুপুর বেলা, আর শালির সাথে ইয়ার কি করছে মাগরিব পর্যন্ত আছে না নেই। খালা দাওয়াত করেছে, খালা তো বোনের সাথে ইয়ার কি করতে করতে রাত হয়ে যাওয়ার খাওয়া, বেশি রাত হয়ে গেলে খালা বলবে একটু থেকে যাও, আরো সুযোগ বেড়ে যাবে। এই কথা বলার কথা ঠিক না। খিলাল করতে করতে ভোর হয়ে যাচ্ছে, খেতে গিয়ে পাবজি খেলতে খেলতে, ফ্রি ফায়ার খেলতে খেলতে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার আত্মীয়র বাড়ি আপনি করছেন, কিন্তু রাসূলের জন্য খাস আলাদা। কি বলছে? যখনই তোমাদের খাওয়া হয়ে যাবে, হুজুর দাওয়াত দিয়েছে, চাইবে না, যা দিয়েছে তাই খাবে, পাকামো করতে যাবে না। পাকামো করলে ঈমান চলে যাবে, চাইলে ঈমান চলে যাবে। কোরআন বলছে, আমি বলছি না, আসছি আয়াত। নবীর বাড়িতে গিয়ে চেয়ে খেলে, এটা দাও হুজুর, ওটা দাও হুজুর, ওটা দাও, এটা করলে হুজুরকে কষ্ট হবে। হুজুরের বাড়িতে হয়তো ওটা নাই, তুমি যেটা চাইছো, চাটনি আর পাঁপড় চাইছো আর নাই, কথার লেগে আমি বলছি, এক উদাহরণ এক্সাম্পল দিচ্ছি, মিসাল দিচ্ছি। হুজুরের কষ্ট হলে আল্লাহর কষ্ট হবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেয়, ফান্তাশিরু, ছড়িয়ে যাও। হুজুরের বাড়িতে গিয়ে তোমরা খাওয়ার পরে বেশিক্ষণ থাকবে না, সেখান থেকে ছড়িয়ে যাও। ওয়ালা মুস্তাসিনিনা লিল হাদিস, আমি বলি না, কোরআন পরিষ্কার জানিয়ে দেয়, কথা কপন করবে না, আলোচনা বাড়াবে না, ওখানে গিয়ে শুধুমাত্র খাবে, ছড়িয়ে যাবে, সেখান থেকে বেরিয়ে যাবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হয়ে যায়, যদি নবীর সাথে তোমরা কোনো কষ্ট দিয়ে, যদি কষ্ট ব্যথা পায়, হুজুরের বাড়িতে গিয়ে যদি তোমাদের কোনো হুজুরের কোনো কষ্ট হয়, কি বলছে কোরআন পরিষ্কার তার ভাষায় এলান করে দিচ্ছে, হুজুরের বাড়িতে যাওয়ার পরে যদি হুজুরের কষ্ট হয়, কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইউযানুল্লাহ ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু আল্লাহর তরফ থেকে তাদের উপরে লানাত পড়বে যদি নবীর দরবারে গিয়ে বিবাদের সূচক আলোচনা হয়, এবং তাদের জন্য আযাবুল মুহিন, মুহিন নামক আযাবটা রেডি করা আছে। তাহলে নবীর বাড়ির খাবার যদি এত ডিসিপ্লিন হয়, কথা বুঝেন ভালো করে। হুজুর দাওয়াত না দিলে যদি যাওয়া না যায়, হুজুর দাওয়াত দেওয়ার পরে কিছু চাওয়া যদি না যায়, হুজুর দাওয়াত দেওয়ার পরে যদি বসা সেখানে না যায়, শুধুমাত্র খেতে হবে, বেরিয়ে আসতে হবে, কোনো কথা চলবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির খাবারের যদি এত ডিসিপ্লিন হয়, এত নিয়ম থাকে, এত কানুন আল্লাহ কোরআনের ভাষায় যদি বলতে পারে, তাহলে নবীর আহাল, নবীর রক্ত, নবীর খুনের সাথে ব্যবহারের ডিসিপ্লিনটা তাহলে কেমন হবে? আমার কথা মনে হয় বুঝতে পারেন, লিখেছি। এই যে আয়াতগুলো বললাম, তিনটা আয়াত আছে, 53, 54, 55, সারা রাত চলে যাবে তাফসীর করতে। আপনাদের কষ্ট নয়, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। মুহররম করছেন, কোরআন মতন করেন। মুহররম মানে ইমাম হুসাইনের কথা শুনে নিলাম, আর বিড়ি খেতে খেতে খিচড়ি খেয়ে ঘর চলে গেলাম, এটা মুহররম। এই তো অবস্থা, জলসা মুহররম এখানে হচ্ছে, মানে ফুচকার দোকানে প্রেম চলছে, কারবালা এখানে হচ্ছে, আর ওখানে তো বড় বড় ইয়াজিদ বাহিনী ঘুরছে। এই কথা বল, কথা ঠিক না। ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, কানের দুল, আর হই হই তামাশা, নোংরামি। এই কথা বলা কথা ঠিক না। হয় মেলা করো, নালে মুহররম করো, ওটা বন্ধ করো, এটা চালু করো। গুয়ো মাখবো, আতরও মাখবো, এটা হয় না। এই কথা বলা কথা ঠিক না। ওখানে প্রেম করবো, এখানে সুবহানাল্লাহ বলবো, হবে না।
ওখানে নাটক করব, অভিনয় করব, আর এখানে সে আল্লাহ ভীরুতা দেখাবো, চলবে না। কথা বলে রাগ করছেন নাকি? রাগ করছে? এখনো সময় আছে। আল্লাহর ওলির দরবার, হুজুরের উপরে তো কথা বলতেই পারলাম না, এইদিকে সময় চলে। আল্লাহ যদি বলিয়ে নেয় কোনো সময়, আল্লাহ যদি আনায় বলবো ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবে মায়েরা, মনে রাখবে বোনেরা, জীবন তৈরি করো, পর্দা করো, নিজের আবরুকে হেফাজত করো। কথা ঠিক না? আপনাদেরও দায়িত্ব আছে। বড় জলসায় কি হয় আল্লাহ জানে, এই জলসায় যদি এরকম হয়, আজ থেকে নিয়ত করেন যে কোনো ফুচকার দোকান, কোনো ঘুগনির দোকান, কোনো চটপটির দোকান, কোনো নুডলসের দোকান, এগ রোলের দোকান একটাও বসবে না। ওলির দরবার ওলির মতন থাকবে। কি ভাই পারবেন? গ্রামে 5টা মন, ও বলবে দোকান না হলে লোক হয় নাকি? চুলকাতে চুলকাতে এসে পাগল জলসা মানায় নাকি? দোকান 4টে না বসলে বেঁধে ফেলবে, থেবড়ে সোজা করে ফেলবে। কথা বল, কথা ঠিক না? চাপকে সোজা করে দেন, বাদরামি হচ্ছে। শরিয়াত বুঝুন, দ্বীন বুঝুন, ইসলাম বুঝুন। অনেকে আবার দাদাগিরি দেখায়, এই আমার জায়গায় দোকান বসছে, তুই রে কে রে কমিটি কে তুই? এরা আবার দাদাগিরি দেখায়। আছে না? না আপনাদের এখানে আছে কি জানি না, আমি অনেক জায়গায় জানি, তাই বলছি। আমার জায়গায় বসবে, তোর জায়গায় বসবে, তো লোকগুলো কার আসছে? তোর এসছে লোক? তারও আইনত পথে যাচ্ছে, 144 ধারা করে দিলে একগাল মাছি হয়ে যাবে, খালি ভ্যান আসবে তুলে নিয়ে চলে যাবে, পিছল জলসার পরের দিন ছেড়ে দিয়ে চলে যাবে। কথা বুঝতে? আইনও পড়েছি, অত সহজ নয়। খারাপ যুক্তি আপনাদের দেব না। 144 দ্বারা আপনি নোটিশ করবেন, কোর্ট নোটিশ আসবে আপনার থানায়, থানা কার্যকারী করবে। আপনাকে কোনো কথা বলতে হবে না যে আমাদের এখানে একটা পীরস্থান, অলির দরবার, এখানে অমুক তারিখে জলসা হয়, এই ঘন্টা থেকে এই ঘন্টা পর্যন্ত এই পরিবেশটাকে আমরা এরকম রাখতে চাই। যারা এই দুশ্চরিত্রের মানুষ এরকম করতে চায় তাদেরকে অ্যারেস্ট করুন, 144 দ্বারা করে দেবে। পাকামো ছুটে যাবে, খালি হুজুর ওয়াজ করবে, শ্রোতা ওয়াজ শুনবে, বাকিগুলো দেখবে লটকে রয়ে গেছে। কথা বলে বুঝতে পারেন? মজবুত হন। হুজুর কেন বলছেন? এই জন্যই বলছি আপনার বাপ মা কবরে শুয়ে আছে। হুজুর কেন বলছেন এই কথা? কেন বলছেন? ঠিক ওয়াজ তো চলছিল। আরে এজন্যই বলছি তোমার বাপ মা এখনো কবরে শুয়ে আছে, তাদের নাজাতের দরকার আছে। এই কথা বলেন, কথা ঠিক না? এজন্যই বলছি তোমার টাকা, তোমার অর্থ, তোমার সম্পদ ব্যয় করে তুমি একটা কোরআনের মাহফিল পরিবেশ তৈরি করেছো, সুন্দর হয়, আল্লাহ যেন কবুল করে, এই পরিবেশ যেন রাখতে পারো, সেজন্যই তো পরামর্শ দেওয়া। কি কথা ঠিক না? হাতে ধরে বলি, এতে যদি খুশি না হন, আমি মুজাদ্দিদে জামানের বাড়ির আওলাদ হয়ে সিদ্দিকে আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে আমি কুরাইশ গোত্রের মানুষ হয়ে হাশেমি খানদানের মানুষ হয়ে অহংকার করছি না। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, এখনো সময় আছে, ফিরে আসেন। এক একটাকে আমার আল্লাহ ওলি বানিয়ে দিবে। ওলিদের দরবার, এখান থেকে ওলি হবে, গোটা গ্রাম ওলি হয়ে যাবে। কিন্তু রাস্তায় চলতে হবে, তো রুটে চলতে হবে। তিনি এক রুটে চললেন, আপনি আমি আর এক রুটে চলছি। মুজাদ্দেদ জামানে এক রুটে চললেন, সেই বাড়ির আওলাদ হয়ে আমি আর এক রুটে চলছি। তাহলে ওলি হওয়া যাবে? ওলি হওয়া যাবে? তাহলে তার রুটে চললে নিশ্চয়ই আমিও ওলি হতে পারবো। ওনার রুটে চললে নিশ্চয়ই আপনার বাড়ির ছেলে ওলি হতে পারবে। ওলির জন্য খানদান লাগে না, রক্ত লাগে না, বিলাট লাগে না, খুন লাগে না। ওলির জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই কলিজাটা লাগে, অন্তরটা লাগে।